আমাদের এখানে মাহফিল হবে, সেজন্য আমরা আসছি। এটা হচ্ছে একটা স্কুল মাঠ আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কি বলবো, ওয়াজ গজল কেরাত, আজকে কেরাত বলবো। কেরাত এখন 5 শেষ করে রাস্তায় আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামুন অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। এখন বাইরে সকাল, তো সকালটা আমি শুরু করছি 1 কাপ দুধ চা দিয়ে, আর সাথে ঠান্ডা ঠান্ডা শীতকালের শীতল ফিডে আর কি। তো অবশ্যই আজকে সারাদিন কি হতে যাচ্ছে আমি নিজেও জানি না। তো সবাই আবার পাশে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ওকে, দেখা হচ্ছে দ্বিতীয় পার্ট। এখন নাস্তা পানি শেষ, তো ওইখানে আমি খাইতে পারি নাই, 2-3টা ফিডার রয়ে গেছে। তো যাওয়া যাক। হ্যাঁ, ওকে বাই। দরজাটা আটকে ফেলবো, দেখতে থাকেন, আপনার পাশে থাকবেন। তো এখন যাবো 5-এর উদ্দেশ্যে। এই ঠান্ডা ঠান্ডা সকালবেলা দেখেন, ওয়াও কি! আর এটা দেখতেছেন সামনে, এটা হচ্ছে আমার মসজিদ, বুঝছেন? আমি একজন ছোটোখাটো মানুষ, এখানে চাকরি করি এবং পড়াশোনা করি। আসলে ভাই, পরিবারের দায়িত্ব যখন কাঁধে হয়ে যায় না, তখন সেই মানুষটা আর মানুষ থাকে না, তার ভিতরে সারাক্ষণ টেনশন আর সব কিছু সবসময় কাজ করে। তো দেখতেছেন এখান দিয়ে সূর্য উঠে গেছে। ওয়াও, নাইস, শুভ সকাল। এই সকালবেলা তো অনেক মানুষ ঘুম যায়, কিন্তু ফজরের নামাজ না পড়ি অনেক মানুষ ঘুম যায়। আসলে ভাই, নামাজ কালাম পড়বেন, ওইটা হচ্ছে আপনাদের ভালো, ঠিক আছে? তো দেখেন, এটা হচ্ছে পুকুর, ওই যে দেখতেছেন ওইটা আমার ছোট্ট একটা রুম, এখানে আমি থাকি। আর এটা হচ্ছে ছোট্ট মসজিদ আমার জন্য। তো দেখতেছেন বাহিরে অনেক কুয়াশা। তো যাই হোক, যাওয়া যাক, ভালো হোক, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই, আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন ভালো কিছু করতে পারি আমার লাইফে। যেন এই বয়স থেকে শুরু করেছি, যেন আমি লাইফে ভালো কিছু করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। ও দেখতেছেন, এই যে এটা হচ্ছে আমার প্রাইভেট বাড়ি। তো এখানে আমি আমার ছাত্রীকে পড়াই, একজন ছাত্রী। তো আসছি এখানে 1 ঘন্টা পড়াবো, এখন বাজে 7:47। তো যাওয়া যাক জলদি। তো নুসরাত চলে আসে, আমি ওকে পড়াচ্ছি আর ও পড়তেছে। ও এখন টেবিল ঠিক করতেছে। টেবিল ঠিক করা হয়ে গেলে আমি ওকে বই দিয়ে দিই যেন ও পড়ে। তো ওর পড়া শুরু করে দিয়েছে। তো আপনারা শুনুন। তারপর ওর আম্মু আমাকে এখানে চার পরোটা এনে দেয়। তো আমি যেহেতু নাস্তা করে গেছি, সেজন্য শুধু চাটা খাইলাম আর রুটি খাইলাম না। বাদুই যাবার বান, বাদুই জের বিন। তো এখন 5 শেষ করে রাস্তায় আসলাম, ভাবতেছি কোথায় যাওয়া যায়, ভালো লাগতেছে না, তাই রুমে যাইতেছি না। চলুন যাই, মামুনের কাছে থেকে যাই, ঘুরে আসি, কেমন লাগে দেখবো। 1 ঘন্টা 5 ভাই রে ভাই, আমার মানে 5 আসলে একটা জিনিস কি, মানে সময়টা যাইতে চাই না আর কি। তো দেখেন বাহিরের দৃশ্য, ওয়াও নাইস। সকালবেলার এই সকালটা সবাই উপভোগ করতে পারে না। সিএনজি আসছে, তো কেউ ঘুমের মধ্যে উপভোগ করে। আমি যেখান থেকে উঠছি ওইখান থেকে মামুনের কাছে যাওয়ার জন্য ভাড়া নেই। কোন গাড়ি আসতেছে, বাইরের দিকে 2টা গাড়ি আসতেছে দেখতেছেন। আসলে ভাই ওগুলা তো উঠবো, যাই দেখি, ভালো লাগে না, শরম লাগে আর কি। চলে আসছে এখানে, দেখতেছেন ইয়াসিন। তো ওর থেকে চাবি নিয়েছি, আমি এখন রুমে যাব। ইয়াসিনকে বলছি নাস্তা করার জন্য, ও আমাকে নাস্তা করাইতেছে না। তো আমি যাচ্ছি, তাড়াতাড়ি আইবি। আর ভাই এখান দিয়ে হাঁটার সময় ওয়াও কি নাইস, এই ক্ষেতটা টমেটোর ক্ষেত, তারপর এখানে আছে মরিচ ক্ষেত। ওয়াও নাইস, এত সুন্দর লাগছে আজকে। তো অবশেষে চলে আসছি আমি মামুনের মসজিদ। এই তো এইটা, চলুন ভিতরে যাব এখন। ওয়াও, এই তো আমরা চলে এসেছি। তালা মারা, কিন্তু মারা হলে কি, আমার থেকে তো চাবি আছে তাই না? ওকে, খোলা যাক। ওয়াও, খুলে ফেলেছি। এই যে আমি
ওফ, আমার ফ্ল্যাশ লাইট চলছে তাই আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আমাকে। এই তো তো এখন মামুন সে গেছে একজন, মানে তার একটা ছাত্রকে ভর্তি করার জন্য, আর ইয়াসিন তো দেখলেন নাস্তা করার জন্য গেছে, আর এখন আমি এখানে। তো আচ্ছা, ইয়াসিন আসুক, কথাবার্তা হবে। তো দেখেন রুম চাই কি কি আছে ওর রুমে। ওয়াও, অনেক কিছু আছে, সবজি আছে, টুফি। ওয়াও, নাইস। দেখি তো এটা লাগাইলে আমাকে কেমন লাগে। ভাইরে ভাই, কেমন লাগছে জানি না, দেখেন। ও ওমা, ওরা এখানে ওয়াইফাই আছে, সব কিছু আছে, মানে শান্তি। এই রুম সেলিব্রিটি তো, ক্যামেরা স্ট্যান্ড, তারপর অনেক কিছু আছে। তো ওরা আসুক, তারপর আবার হচ্ছে ভিডিও। তো এখানে চলে আসছে মামুন সাহেব, আর ইয়াসিনও চলে আসছে। তো সবাই মিলে আড্ডা হবে। এখন বাজে কয়টা? সরি, এখন বাজে 10:11। আমি চলে যাব কতক্ষণ বাদে। তো দেখেন এখানে এই মুহূর্তে কথা চলছে গ্রুপে। কি বলে শুনেন? আমার ঢাকার না, আমি নোয়াখালীর পড়ি। ওকে, নোয়াখালীর পরি গ্রুপে ভাই। আচ্ছা ভাই, মিস কল মারলে হইতো না। এটা হচ্ছে মসজিদের ভেতর দেখতেছেন, আর ওই যে আমাদের মামুন সাহেব, আর ওই যে ইয়াসিন সাহেব সাহেবে বারাকাল্লাহ তাআলা। এখন বাজে কয়টা আপনাদেরকে দেখাই? এখন বাজে 10:51। তো এনজয় হবে এখন, তারপর দেখা যাচ্ছে। এখানে একটু ঘুরে ফিরে আর কি, আমার ভালো লাগে না তাই আমি এখানে আসি আর কি। হ্যাঁ, আর এই যে কি সুন্দর আপনাদেরকে দেখে, এত শান্তির মসজিদটা দেখেন। আর এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে তার রুম, অনেক সুন্দর। যেখানে ওয়াইফাই আছে ওখানে সারাক্ষণ মোবাইল টিভি চলে আর কি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই, আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আপনাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার। তো আজকে মামুনের এখানে মাহফিল হবে, সেজন্য আমরা আসছি। এটা হচ্ছে একটা স্কুল মাঠ আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা স্কুল মাঠ, স্কুলে কিন্তু ক্লাস চলতেছে এখন বর্তমানে। তো সন্ধ্যার সময় এখানে মাহফিল হবে। তো দেখেন অনেক বড় স্টেজ। যা হোক, এটা স্কুল মাঠ, যতটুকুই সব করছে। এখানে বক্তার জন্য প্যান্ডেল করতেছে। ইয়াসিন, তোমার অনুভূতি কেমন? এখানে মাহফিল কেমন হবে? তুমি কি বলবা বলো? আমি কি বলবো? ওয়াজ, গজল, কেরাত। আজকে কেরাত বলবো, কেরাত। ইনশাআল্লাহ কেরাত বলবে আমাদের ইয়াসিন ভাই। তো আমি এখানে প্যান্ডেল এখনো কাজ চলতেছে, অলরেডি এখন কাজ হয় নাই। আর এখানে দেখতেছেন এটা হচ্ছে একটা স্কুল মাঠ আর কি, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, কথাটা আমি বারবার আপনাদের যাই না কেন, প্রতিদিন আমাকে অনেক টাকা খরচ করতে হয়, কারণ আমি যাওয়ার সময় মসজিদ থেকে গাড়ির পর্যন্ত হাঁটি যাই, আর এখন আসার সময় এই গাড়িটা 20 টাকা দিয়ে ধরাই আবার মসজিদের কাছে আসে। আর আমিও মসজিদের কাছে চলে এসেছি। ওই যে সামনে দেখতেছেন, এটাই আমার ছোট্ট মসজিদ, ছোট্ট হুজুর, ছোট্ট মসজিদ। আর ওইটা হচ্ছে আমার বাড়ি। তো এখন আজান দেব, নামাজ পড়বো, অনেক কাজ আছে। ও যে জায়গার ছেলে আবার সেই জায়গায় ফিরে চলে এসেছে। তো আজকের ব্লগ এতটুকু। দেখেন রাত্রে ওরা ভাত দিছে, আমি এখন পর্যন্ত ভাতগুলা খাইনি। যেমনি ভাত তেমনি আপনাদেরকে এই দেখেন, দেখছেন? এই দেখেন, দেখেন আপনারা, এই দেখেন মাংস। তো ওকে, আজকের ব্লগ এতটুকু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই।